উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দেখ তোর ভাগ্নের কাণ্ড। কেন, কি করলো আবার? ও মা, একটু ধরতে পারিস না ওকে? বললাম ছবি আঁকবো। ওকে ধরবো আমি, সেই জন্য তোকে আমি নিয়ে আসতে চাইনি, তুই তো নিয়ে এলি। তুই আল্লাহ বলে ও সকালবেলা একটু বেড়াবে না? কার ধ্যান করছিলি উদাসীনী হয়ে? উত্তম কুমারের। ইম্পসিবল, তোর ইমাজিনেশন ভীষণ লিমিটেড। কেন, তোর মতো কান কাটা ধ্যান গগের ধ্যান করি না বলে? খাতাটা দেখ। তুই আর আমি বাবুটা কোথায় গেল দেখি। কোনো? হ্যাঁ, খোকাটা একটা ননসেন্স, কতদিন চিঠি দেয়নি দেখ। আচ্ছা তুই কি রে, 3 সপ্তাহ হলো এখানে এসেছিস, তার মধ্যে অন্তত খান 2 চিঠি এসেছে অসীমের। ভাই কি কারো ফরেনে যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু তাদেরকে আপনার বলতে শুধু একটা ভাই থাকে? তা হয়তো থাকে না, তবে তুই মিথ্যে ভাবছিস। মাফ করবেন। কেন? এমনি। এটি কি আপনাদের? আপনাকে বুঝি খুব বিরক্ত করছিল? না, কিছু না, এই গানটায় খালি শুনতে পাচ্ছে না। ছি বাবলু, ছেড়ে দিল। কি দুরন্ত ছেলে রে বাবা। দাঁড়া আসছি। আচ্ছা, আপনাকে আগে কথা দেখেছি মনে হচ্ছে। এই চালটা খুব পুরনো হয়ে গেছে না? তা হবে, কিন্তু এইভাবে আলাপ শুরু করলি বা প্রতি কি? কিছু না, তবে পুরনো আলাপীদের সকলের নাম ধামে আমার ঠিক মনে থাকে না। এর উপরে নতুন করে আলাপ করা কি ঠিক হবে? আপনি দেখছি ছবি আঁকেন, কিন্তু পাচ্ছি কই, আড়াল করে তো আপনি দাঁড়িয়ে। ও ও, আই এম সরি। হাল ছেড়ে দিলেন? অগত্যা, আপনি যে ডিটারমিন্ড। শুনুন। বলুন। কি নাম আপনার? নারায়ণ চৌধুরী। নামটা ঠাকুমার দেওয়া। সেই জন্যই নামটার মধ্যে একটা গাম্ভীর্য আছে, কিন্তু সবসময় বলা মুশকিল। কি বলে ডাকে সবাই? নড়ু? নাড়ু। তার উপর চিঠি লেখাটা তোমার মতো আসে না। যাই হোক, আজ তোমাদের কেষ্টর তাগাদায় জোর করে চিঠি লিখতে বসেছি। কেষ্ট আমায় তার দিদিমণিকে জানাতে বলেছে যে সে তার দেশের জমি সংক্রান্ত গোলমালের জন্য 2-4 দিনের জন্য দেশে যাচ্ছে। তার যাওয়া খুব দরকার বলেই যাচ্ছে, নইলে যেত না। বলেছে তুমি যেরকম না, তুমি ফেরার আগে সে ফিরে আসবে। ঘরের চাবি আমার কাছে দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা, কদিন আগে এক ভদ্রলোক তোমার খোঁজে এসেছিলেন, পরিচয় দিলেন তোমার কাকা বলে। তুমি দার্জিলিং এ গেছো শুনে আমার হাতে তোমাকে দেবার জন্য একটা বুদ্ধ মূর্তি দিয়ে গেছেন। আমি সেটা রেখে দিয়েছি। তোমার ঠিকানা চাইছিলেন, কিন্তু তোমার কাকা আছেন এটা কখনো শুনিনি বলে ঠিকানা আমি তাকে দিইনি। আমরা ভালো আছি, তুমি কেমন আছো? এখানে আমরা গরমে পড়ছি আর তুমি ওখানে আরামে আছো। যেটা হিংসে হচ্ছে, ভালোবাসা নেই, এটি বিনাদি। এই সত্যি তো, তোর কাকা আছে বলে তো আমি শুনিনি। সে না থাকার মধ্যে তার মানে? সে অনেক কথা। মা মারা যাবার আগে, মানে আজ থেকে প্রায় 15-16 বছর আগে, বাবার কাকাতে ভীষণ মনোমালিন্য হয়ে ছাড়াছাড়ি হয়ে যায়। মনোমালিন্য হবার কারণ কাকার চারিত্রিক উশৃঙ্খলতা। কাকা তার সম্পত্তির অংশ নিয়ে আলাদা হয়ে যান, তারপর থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি তোর খোঁজে এসেছিলেন কেন? বাবা মারা যাওয়ার পরে বছর 2 হলো উনি হঠাৎ আসতে শুরু করেছেন। আমি বা খোকা কেউ এই জিনিসটা পছন্দ না করলো,
কিছু বলতেও পারছি না। অবশ্য আসেন অনেকদিন বাদে বাদে। খোকা জার্মানি যাওয়ার পর এই এসেছিলেন। তো একটা প্রেজেন্টেশন পেলি? ও দিয়ে কি হবে? কি রে, তোরা আজ খিদে তেষ্টা ভুলে গেলি? না মাসিমা, দারুণ খিদে পেয়েছি। গুড মর্নিং। একলা যে বন্ধু কই? ঘুমোচ্ছে। কিন্তু যখন যেখানে যাচ্ছি আপনার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কেন? তাই হয়, বৃন্দাবনের যেখানে সেখানে যখন তখন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যেত। কিন্তু এটা দার্জিলিং। ওটা মনের ব্যাপার, ইচ্ছে করলে দার্জিলিংকেও বৃন্দাবন বানিয়ে তোলা যায়। যাই কি? চেষ্টা করে দেখুন। কাজ নেই, কাজে চলুন বেরিয়ে আসি। হ্যাঁ তাই চলুন, সকালে বেড়ালে শরীর ভালো হয়। সেই জন্যই বুঝি সকালে বেরিয়েছেন? জানেন, এই মুহূর্তে নিজেকে ভীষণ ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। কেন? পথে বেরোনোর গভীর উদ্দেশ্যটা আমার ব্যবহারে প্রকাশ পায়নি এই ভেবে। কি কি দেখলেন এখানে? যথা এই যেমন ধরুন টাইগার হিল, লেবং রেস কোর্স, সিনচল লেক, এইসব। আমি এখানে বিশ্রাম নিতে এসেছি, ক্লান্ত হতে তো আসেনি। হঠাৎ এত গ্যালেন্ট হয়ে গেলেন কেন? নার্ভাস ডিসঅর্ডার। গন্ধ নেই, তাতে কি হয়েছে? মালা তো গাঁথা যাবে। কার? তোর তো এখন অনেক ক্যান্ডিডেট এখানে কলকাতায়, তোকে দিয়ে দিবি। কোনটে? এখানেরটা না কলকাতারটা? দুটোই। এবার বাড়ি চলে যা। কাল যাওয়া ঠিক? বিকেলে আসছেন? চেষ্টা করি। আচ্ছা। কাল কিসে যাচ্ছেন? গাড়িতে না ট্রেনে? ট্রেনে। আপনার কলকাতার ঠিকানাটা এতে লিখে দিন। আজ আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। এই কথা এভাবে কতজনকে বলেছেন? অনেককে। তাই বলে এই কথার দাম এতটুকু কমে না। খুশি হলাম। বিশ্বাস করেন না। কেন? এত সহজে খুশি হলেন বলে। আমি কিন্তু এবার উঠবো, কোচঘাট বাকি আছে। শিওর শিওর, বেরা। কি রে, তোর বয়ফ্রেন্ড তোকে ফ্ল্যাট করতে এলো না কেন? তোর খুব কষ্ট হচ্ছে? তাই একটু হচ্ছে। কি হলো? ও মা, কি কাণ্ড! কি সর্বনাশ! টাকা তোমার উঠতে হবে না, ইনি তোমায় কি জিজ্ঞেস করবেন। নমস্কার। আচ্ছা রঘু, সেদিন ঠিক কি হয়েছিল বলো তো? আগে গত পরশুদিন সন্ধ্যাবেলায় মা বাবু সব বাইরে নিমন্ত্রণ খেতে গেছিলেন। আমার কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমোইনি, বিশ্রাম নিচ্ছিলাম।
হঠাৎ উপরের ঘরে খুট খুট শব্দ আরম্ভ করলো। আমার কেমন সন্দেহ হলো, কারণ দিদিমণি কেষ্ট রেখে বাড়িনি। তাই আস্তে আস্তে উপরে উঠে গেলাম। দরজায় হাত দিয়েছি, দরজা খুলে গেলেন। দেখলাম ঘরে একেবারে অন্ধকার। আমি ঘরে যেই একটা পা দিয়েছি, অমনি পশ্চাৎ দিক থেকে কে যেন আমার মাথায় একটা ডান্না মারলো। আমি পড়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন দেখলাম যে আমি পায়খানায় বসে আছি। আমার হাত পা বাঁধা, মুখে ন্যাকড়া গোজা। হুজুর, আমি নিখাতে পায়খানায় মরে যেতাম যদি ভগবান আমার না দেখতো। ভগবানকে? আজকে ঈশ্বর। রাইট। তারপর? তারপর মা দিদিমণি এলেন, এসে জল আমার চোখে মুখে ছিটিয়ে দিলেন, হাত পায়ের বাঁধন খুলে দিলেন, দিয়ে ধরাধরি করে এখানে শুয়ে দিলেন। তখন আমার মনে হলো, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপরে আজকে ডাক্তারবাবু এলেন, তারপরে আপনি এলেন, তারপরে আজকে আর তারপরে দরকার নেই। আর একটা কথা, যে লোকটা তোমাকে ডান্ডা মারলো তাকে তুমি দেখোনি? আগে না তো, উনি আমার পশ্চাতে ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, আমার যা জানবার তা হয়ে গেছে। এই পাড়ার চ্যাংরাদের কাজ, দেখি কি করতে পারি। নমস্কার। আচ্ছা, আপনি কি জানতেন যে আপনার কাকা বেশ কিছুদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছিলেন? তার মানি ব্যাগে একটা সেদিনকার হাওড়া টু বম্বে ট্রেনের টিকিট ছিল, আর তিনি তার আগের দিন ব্যাংক থেকে তার জমানো টাকার প্রায় সমস্তটাই, পুরো 5,000 টাকা ড্র করেছিলেন। সে টাকাটা অবশ্য পাওয়া যায়নি। যে খুন করেছে সে নিশ্চয়ই এগুলো জানতে পেরেছিল, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আর আমাদের এখন দরকার নেই। এক মিনিট, জগন্নাথ, সেই বাক্স বিছানাগুলো নিয়ে এসো। আপনার কাকার জিনিসপত্র, ওগুলো নিয়ারেস্ট অফ কিন হিসাবে আপনারই নিয়ে যাওয়ার কথা। একটা রিসিপ্ট সই করে এগুলো আপনি নিয়ে যেতে পারেন। আমি এগুলো না নিতেও পারি তো? সে আপনার ইচ্ছে। তাহলে আমি নেব না। বেশ, কিন্তু এক সেকেন্ড। ছবির ছেলেটি তো মনে হচ্ছে সুরেশ রায়, কিন্তু সঙ্গের উনি কে চেনেন? আমার বাবা। এটা বোধহয় আমার জন্মের আগের তোলা ছবি। ও, এটা আমি নিতে পারি? হ্যাঁ, এগুলো সবই। না, এই ছবিটাই শুধু নেব। ঠিক আছে। কাকে চান? সীমা দেবী, আপনার সঙ্গে কয়েকটা দরকারি কথা আছে, ভেতরে যেতে পারি? আসুন, বলুন কি দরকার। বলছি, আপনি বসুন। আমার নাম পৃথ্বীশ নিয়োগী, আমি সিআইডি ডিপার্টমেন্টে কাজ করি। গত 18ই মে আপনার কাকা সুরেশ রায় খুন হয়েছে। কেন আপনি জানেন? না, সেটা আমি কালকে। আপনার কাকার কাজকর্ম বা কারবার সম্পর্কে আপনি কিছু জানেন? জানেন না। আপনি জানেন না যে আপনার কাকা সুরেশ রায় একটা স্মাগলিং রিং এর অ্যাক্টিভ মেম্বার ছিল। ইনফ্যাক্ট আপনার কাকার সম্পর্কে আপনি কি জানেন? কিছুই জানি না। আমাদের মধ্যে কোনো রকম ঘনিষ্ঠতা ছিল না। আমরা শুধু নামেই আত্মীয়। একখানা চিঠি পাওয়া গেছে মৃত সুরেশ রায়ের ঘর থেকে। চিঠিটা বেশি পোস্ট করা হয়নি, অ্যাড্রেস করা হয়েছে মিস সীমা রায়, 15/13 মনোহর দাস রোড, ক্যালকাটা।
ভেতরে আছে স্নেহের সীমা মা। তুমি মাসখানেকের জন্য দার্জিলিং বেড়াতে গেছো জেনে আমি খুব খুশি হয়েছি। আশা করি ওখানে তোমার শরীর সারবে। আমিও কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি বিশেষ দরকারে। তুমি কলকাতায় ফিরলে সেখান থেকে তোমায় চিঠি দেবো। আর সব কুশল, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটি কাকাবো। এবার আপনি কি বলবেন? বিশ্বাস করুন, আমার কিছুই বলার নেই। ওর সঙ্গে আমাদের বহুদিনের ছাড়াছাড়ি। ইদানিং দু একবার এসেছিলেন, কেন তা জানি না। এই চিঠি কেন লিখেছেন তা বুঝতে পারছি না। আমার দার্জিলিং যাওয়ার কথা উনি নিচে ভাড়াটেদের কাছ থেকে জেনেছিলেন, এর বেশি কিছুই জানি না। কিন্তু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? বলছে পুলিশ এও সন্দেহ করে যে পালাবার সময় সুরেশ রায়ের মতো একজন ঘুঘু লোক অত টাকার হিরে নিশ্চয়ই সঙ্গে নিয়ে যেত না। তারা মনে করে যে সে এই হিরেগুলো আপনার কাছে রেখে গেছে। যে হিরের লোভে সুরেশ রায় জ্যোতি ভান্ডিয়াকে খুন করতে পারে বা নিজে খুন হতে পারে, সেই হিরের লোভে তার দলের লোকেরা আপনাকেও খুন করতে পারে। আমাকে? কেন? কারণ ওদের হাবভাব দেখে মনে হয় ওরা বিশ্বাস করে যে সুরেশ রায়ের একমাত্র আত্মীয় হিসেবে হিরেগুলো আপনি পেয়েছেন। আচ্ছা, আপনার টেলিফোনে কথা বলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, নিচে বিনা দিদির ফোন আছে, তাছাড়া স্কুল থেকেও করতে পারি। ভেরি গুড। আপনার কাজ করবেন, আপনি এই নাম্বারটাতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার। দেখে দিন, কিন্তু খুব সাবধান। আপনার সঙ্গে যে কথাবার্তাগুলো এগুলো যেন গোপন থাকে। মানে জানাজানি হয়ে গেলে হত্যাকারীকে আমরা ধরতে পারবো না, আপনাকে রক্ষা করতে পারবো না। খুব সাবধানে থাকবেন। মিস রায়, কথা বলছি। আপনি কি বলছেন? আমাকে আপনি চিনবেন না। আমি আপনার কাকা সুরেশ রায়ের পার্টনার। আমার নাম সন্তু বসা। ও, তা আমাকে কি দরকার? আপনার কাছে আমাদের ফার্মের কিছু জিনিস আছে, সেগুলো শিগগির ফেরত দেবার ব্যবস্থা করুন। কি বলছেন বুঝতে পারছি না। খুব পাচ্ছেন? আমি হিরেগুলোর কথা বলছি। ওগুলো রায় তো সঙ্গে নিয়ে নরকে যায়নি, ওগুলো আমাদের। আমরা চাই ওগুলো। এ সমস্ত কি বলছেন? ওসব হিরে টিরের কথা আমি জানি না। আর কাকার জিনিসপত্র আমি কিছুই নিইনি। লালবাজারে খোঁজ করুন, ওরা বলতে পারবে। মিস রায়, চালাকি করে আপনি নিজের বিপদ ডেকে আনছেন। এই, তুই আজ লেট এসেছিস? হ্যাঁ, একটু কাজ ছিল। মেয়েটাকে এবারে ফলো করে কি লাভ হচ্ছে, কি কিছু বুঝি না। হ্যাঁ বধু, বুঝবার ক্ষমতা যে তোমার বেশ আছে, এই কথা তো আমরা কোনোদিন বলিনি। ঠাট্টা হচ্ছে। ভাষা বদিনতের আমাদের সেন্স অফ হিউমার কিরকম স্বাদ দেখেছো? বধুমণি আমার তো একটা ইয়ে আছে, তোমাদের বেশ ভালো করে শিক্ষা আমি থাক থাক, ওসব পরে হবে। এখন ভেতরে যাই, চলো। যেন শেক্সপিয়ারের বইয়ের পাতা থেকে উঠে এসেছে। ওই শেক্সপিয়ারের ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে কিছু পড়েছে বলে তো মনে পড়ছে না। আমি কি তাই বললুম? বলছে স্টাইল, গ্র্যান্ডার, কেমন যেন সেই অতীতের ইটালি, অস্ট্রিয়ার কাউন্টিসদের ব্যালকনি ছবি মনে করিয়ে দেয়। আর্কিটেকচার আমার অত সময় নেই, ওটা এড়িয়ে যাওয়া। আমি যাইনি, ওরাই আমাকে এড়িয়ে গেছে। এত ছেলেবেলা থেকে রোজগারের কথা ভাবতে হয়েছে যে শিল্পের দিকে নজর দেওয়ার প্রস্তুতি পাইনি। এমনকি তবলা শেখার খুব ইচ্ছে ছিল, সেটাও হলো না। ইচ্ছে থাকলে সবই হয়, এখন তো সময় আছে, এখন শিখলেই হয়। এখন সময় কোথায় দেখলেন? মা বেড়াবার সময় পাচ্ছেন না, তবলা শেখার সময় পাচ্ছেন না। পাগল নাকি? প্রথমত একটা শখের কারবার, একটা প্রাণের কারবার, দুটোতে তুলনাই হয় না। আর দ্বিতীয়ত বাড়িতে বড় বড় ভাইপো ভাইজিরা আছে, এই বুড়ো বয়সে তেরে কেটে করলে তারা আর মানতেই চাইবে না। খুব জমেছে দেখছি। সেইটাই তো সন্দেহে। আগে তো লোকটাকে দেখিনি, হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো। লোকটা নিয়ে কাজ শুনেছেন? মেয়েটা চোখ সাজসে হিরেগুলো নিয়ে কেটে পড়ার টানে আছে। সুরেশের আবার লোক কিসে? ও তো কাউকেই বিশ্বাস করতো না। তাহলে ভানিয়ার লোক? সেটা হয়তো হতে পারে। মোটে 1 ঘন্টা লেট। যাচ্ছি। খাওয়ার নেমন্তন্নটা কিন্তু স্টিল স্ট্যান্ডস। Some other day. চলি। Right. চলুন।
আপনি এমন কিছু করবেন না, আমাকে আপনাকে কবরা টিপে মারতে হবে। সামনে চেয়ে সোজা দাঁড়িয়ে থাকুন। হিরেগুলো কোথায় রেখেছেন? কোথাও না, আমার কাছে কোনো হিরে নেই। আপনার সঙ্গে দেখা করার সময় আমার নেই মিশ্র রায়। সুরেশ পালাবার মতো করে সেই হিরেগুলো আপনাকে রাখতে দিয়েছিল, সেগুলো কোথায় রেখেছে? কোথায় রেখেছে? বিশ্বাস করুন, আমি কিছু জানি না। সুরেশ পালাবার প্ল্যান করে আপনার কাছে এসেছিল, এটা আমি জানি। এটাও ভালো করে জানি যে সোজা আঙুলে কি ওঠে না। কোথায় রেখেছেন সেগুলো? হিরেগুলো কোথায়? হ্যালো, মিস্টার নিহারি, স্পিকিং। আমি সীমা রায় কথা বলছি। আপনার সঙ্গে ভীষণ দরকার, আপনি শিগগিরই একবার আসুন। এখনই আপনার ওখানে? হ্যাঁ, কাল রাত্রিরে একজন লোক। সীমা দেবী, আপনি যেখান থেকে ফোন করছেন সেখানে কি কেউ আছে? হ্যাঁ, কিন্তু তাহলে আপনি টেলিফোনে কিছু বলবেন না, আমি যাচ্ছি। আপনার বাড়ির কাছে পার্কটার পেছনে ছোট্ট গেটটার সামনে আমি অপেক্ষা করব। আপনি 8 ঘন্টা পরে আসুন। ওখানে কেন? এলেই বলবো। বলুন, কি ব্যাপার? কাল সকালে আপনি যখন এসেছিলেন না, তখন একটা কথা বলতে আপনাকে ভুলে গিয়েছিলাম। দার্জিলিং থেকে ফিরে দেখি আমার ঘরদোর সব হাতকানো তছনছ। তখন ভেবেছিলাম চোর, এখন বুঝতে পেরেছি ওই দলে হিরে খুঁজতে এসেছিল। কাল স্কুলে একজন ফোন করেছিল আমায়, বললে কাকার পার্টনার হিরেগুলো ফেরত চাইলো। আমার কাছে নেই বলতে রীতিমতো শাসালো। নামটাম কিছু বললে? হ্যাঁ, শানু নাকি? ছতু, ছতু বসা। শানু বলে ওদের দলে কেউ নেই। আপনি কি ওদের দলের সকলের নাম জানেন নাকি? শুধু শুধু কি গভর্নমেন্ট আমাদের মাইনে দিচ্ছে? না, সে কথা বলছি না। ভান্ডিয়া আর আপনার কাকাকে বাদ দিলে ওদের দলে আর 4 জন। কেশবলাল রুংটা, প্রসাদ ভট্টাচার্য, সতু বসাক, বদ্রীনাথ পাল। এই কেশব রুংটা হচ্ছে গভীর জলের মাছ। নিচে কোনো জায়গায় সশরীরে উপস্থিত থাকে না, কিন্তু সব ব্যাপারটাই ফাইন্যান্স করছে। প্রসাদ ভট্টাচার্য ধরত, দেখে বুঝতে পারবেন না, অথচ বুদ্ধি দিয়ে সমস্ত দলটাকে চালাচ্ছে। সতু বসাক ও মানে একটা টাইপ, হাম্বারাই টাইপের, অ্যাভারেজ বুদ্ধি, কিন্তু মানে একটা দঞ্জওয়ানি ভাব। আর বদ্রীনাথ পাল ওই যে খরচ মাথা মোটা, সমস্ত কাজই গায়ের জোরে করতে চায়। আমার বিশ্বাস প্রত্যেকেই কিন্তু আপনার উপর হামলা করবে। করবে কি করেছে? কাল সন্ধ্যাবেলা ঘরে ঢুকতে একজন লোক পেছন থেকে মুখ চেপে ধরেছিল আমার আগেই অন্ধকারে লুকিয়ে বসেছিল লোকটা। হিরেগুলো না পেলে ফোন করবে বলেছে, আর সেটা বলবার জন্য আপনাকে আমি ফোন করেছিলাম। এমন ঘটনা যে ঘটতে পারে এই কথা তো আমি আপনাকে আগেই বলেছিলাম। করেক্ট। বদ্রীনাথ, যদি তুমি ধরা পড়তে তাহলে আমাদের সকলকে পুলিশে টানা হেঁচড়া করতো। বদ্রীনাথ, এরকম ভুল দ্বিতীয়বার করলে তোমাকে দল থেকে সরিয়ে দেওয়া হবে। চিরঞ্জীবের কথা মনে রেখো। দলের অজান্তে কোনো কাজ করা আমি পছন্দ করি না। যাক ভট্টাচার্য, আজই 3-4 দিনের জন্য আমাকে দিল্লি যেতে হচ্ছে। এর মধ্যে কি করবে কিছু প্ল্যান করেছো? হ্যাঁ, একটা আইডিয়া মাথায় এসেছে। শুনি। এটা কেন হলো? অনেক আগে দেখিনি কেন? কারখানা ছিল। এই, ওই ঝালমুড়িওয়ালাটাকে ডাকো তো। কোন ঝালমুড়িওয়ালা? ওই তো।
লোকটাকে কেন জায়গা থেকে ওঠাবে? আমি আসছি। তুমি আমার কষ্ট পাবে? না, কি পড়ছিলে? ওই এমনি একটা কাগজ। চলো বাড়ি চলো। কি? কিছু না, এখানে আর ভালো লাগছে না। খাচ্ছ না? খাবো। সীমা, কি হয়েছে? কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ সীমা। মনে হচ্ছে আমাকে বলতে তোমার আপত্তি আছে? আপত্তি নেই, তবে যদি বলি এই এমন একটা ব্যাপার যার মধ্যে তোমাকে আমি ঠিক জড়াতে চাইছি না, তুমি ভুল বুঝবে? না। এই যে তুমি ফিরেছো কিনা দেখতে যাচ্ছিলাম, তোমার ফোন এসেছে। ও, যাচ্ছি। তুমি একটু উপরে গিয়ে বসো না, আমি এক্ষুনি আসছি। হ্যালো। তুই একলাই প্রেম করছিস? আমার ঠিক তাই মনে হচ্ছে। স্কুলে আসিস দেরিতে, যাস তাড়াতাড়ি, বাড়িতে থাকিস না, মারা যাবি যে। তাতে তোর কি দরকার এখন তাই বল। বয়ফ্রেন্ড বসে আছে? আছে। খুশি? খুব। শোন, ললিতা দিকে বলিস কাল আমার 2-1টা ক্লাস ম্যানেজ করতে। কেন, কাল তুই স্কুল যাবি না? না, মাকে একটু হেল্প করবো। আচ্ছা, কাল তাড়াতাড়ি আসছিস তো? হ্যাঁ, ছাড়ছি। ছাড় বাবা, ছাড়। কনা ফোন করছিল। ও, হাউসি আসি বাচ্চাটা? ভালো আছি, বাবলুর কাল জন্মদিন। আচ্ছা, তাহলে কাল তোমার ওখানে নিশ্চয়ই নেমন্তন্ন। কখন যাবে? স্কুল থেকে। ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। প্লিজ, ও কাজটি করো না। কনাটা ভীষণ নদী, 17টা কৈফিয়ত দিতে হবে আমায়। তার চেয়ে তুমি বরং 8টা নাগাদ এখানে চলে এসো, আমি তার মধ্যেই ফিরবো। খাবে? না।
লাইট প্লিজ। এবার steady। সুমা দেবী, এই জন্য আপনার কাছে আসা। একটি যুবককে প্রায় আপনার সঙ্গে দেখা যাচ্ছে। তিনি কে? আমার বন্ধু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার পরিচয় কি? কেন, তাতে আপনার দরকার কি? এই তো আপনি রেগে যাচ্ছেন। না না, আপনার কোনো ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলছি না, কিন্তু এটা তো বোঝেন উপস্থিত যারা আপনার সঙ্গে একটু বেশি মেলামেশা করছেন তাদের সম্পর্কে পুলিশের ওয়াকিবহাল থাকা উচিত। মানে আপনারই সিকিউরিটির জন্য এই কেসটা হচ্ছে। ঠিক আছে, ওর নাম নারায়ণ চৌধুরী, ও জ্যাকসন এন্ড হিকারির সেলস এক্সিকিউটিভ। আর কিছু জানবার আছে? না না না। মালকে নিয়ে এখন কি করা যায় চাই? তাই তো ভাবছি। আমি জানি মালকে নিয়ে কি করা যায়। আমি বলছি ও জানে ফিরে গেলে কথা আছে। বলছি 1000 বার যে আমার হাতে ছেড়ে দাও, ওর মুখ থেকে আমি কথা বাদ করে তবে ছাড়বো। এই চেষ্টা তো আগেই করেছো, বলো কি? আরে বাবা, এসব আলগা দাওয়া, এসব কুকুর কিচ্ছু হয় না। তোমার তো মেয়ে ছেলে সত্যি না, অযথা ভায়োলেন্স আমি পছন্দ করি না। ও, তুমি তো মত্তান্ন। এই ভালো ভালো বল বলছি, এখন আমার হিরেগুলো কোথায় ঢুকে রেখেছিস? বল বলছি। সত্যি না, মুখটা না খুললে লোকটা কথা বলবে কি করে? ঢং করতে হবে না, যে কথা জিজ্ঞেস করছি উত্তর দেয়। গতবার তো সে কথার উত্তর দিল। ওসব রিলেটিভের ব্যাপার আমি কিচ্ছু জানি না। জানো না, তার আপনি রায় করতে সেখানে পাহারা দিচ্ছে না কেন? কারণটা তোমাদের জানা আছে। সীমাকে একলা পেয়ে তার ঘরের মধ্যে ঢুকে পরশুদিন রাত্রে তোমাদের মধ্যে কেউ একজন তাকে নির্যাতন করেছো। কাল গঙ্গাতেও তাকে ভয় দেখানো হয়েছে, সেও সে যখন একলা ছিল। তারপর যখন তার বাড়িতে ফিরছি তখন তোমরা সবাই মিলে তাকে ফলো করেছো, আমি দেখেছি। And as because I love her, I got worried. আর সেই জন্যই কাল রাত্রে আমি তার বাড়ির সামনে পাহারা দিচ্ছিলাম। পারমশার শরীরটা শুধু যে মোটা তা নয়, মাথাটা তার চেয়েও মোটা। কাকার জিনিসের মধ্যে শুধু এটাই আমি নিয়েছি, এটা আপনারা নিতে পারেন। আমাদের ছেলে মানুষ পেয়েছেন আপনি? মিস রয়, আপনার কাকা মারা যাবার পর আপনি কি নিয়েছেন বা কি পেয়েছেন তা আমরা চাইছি না। আপনার কাকা মারা যাওয়ার আগে আপনাকে কি দিয়েছে সেটাই আমরা চাইছি, সেটা আমাদের। আমার কাকা মারা যাবার আগে কখনো কিছু দেননি আমার। তা কি হয়? আপনার কাকা তো আপনার কাছে মাঝে মাঝে আসতো। হ্যাঁ, 2-1 বার এলেও কখনো কিছু দেননি। হয়তো ভুলে গেছে, মনে করতে চেষ্টা করুন। আপনারা মিথ্যে বিরক্ত করছেন আমায়, আমার খুব ভালো করেই মনে আছে। তাহলে তো মুশকিল। কি বলো বসা? সীমাদি, তুমি যখন এখানে ছিলে না তখন তো তোমার কাকা তোমার জন্য একটা বুদ্ধ মূর্তি দিয়ে গেছিলেন। সেটা কোথায় আছে জানো খোকা? হ্যাঁ, আমাদের নিচের ঘরে তাকের ওপর। নিয়ে আসবো? হ্যাঁ, লক্ষ্মী ছেলে, যা তো ছুটতে গিয়ে নিয়ে এসো। এই তো মিস রয়, ধরা পড়ে গেলে। ওটার কথা আমার মনে ছিল না, অবশ্য থাকলেও বলতাম না। তার ফল হয়তো ভয়ঙ্কর হতে পারতো।
তোরা কোথায়? রুম থেকে গেছি দিল্লিতে, আমরা যাবো ম্যাড্রাস। হারিয়া তোমার করতে কে বলেছিল? বারে আমি তো, ও কি করে জানবে? যাক ভালোই হয়েছে, শুধু শুধু একটা ঝামেলা বাঁচা গেছে। এটা কার ছবি? বাবা কাকার, অনেকদিন আগে তোলা। বা বেশ তো। কোথায় ছিল? কাকার জিনিসপত্রের মধ্যে ছিল, ওইটাই শুধু নিয়েছিলাম। দাঁড়ান, ওনারা ব্যবস্থা করছি। কি করবে? বাবার ছবিটা কেটে রেখে বাকি সব ফেলে দেবো। আরে পুকুর নিয়ে চলে গেল আর সমস্ত হিরেগুলো লুকোনো রয়েছে এখানে। তাই তো? বিনাদি, একটা ফোন করতে হবে, চলো। মিস্টার নিয়োগী, আমি সীমা বলছি, হিরেগুলো পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? সেই ছবিটার ফ্রেমের মধ্যে ছিল, আমি সব বার করে রেখেছি, আপনি এসে নিয়ে যান। সীমা দেবী, আমি অত্যন্ত অসুস্থ, আপনি যদি একটু ওগুলো আমার এখানে নিয়ে আসেন ভালো হয়। আপনার বাড়ির ঠিকানাটা কি? আচ্ছা, আমি একটু যাচ্ছি। দিনাদি, আমার ঘরটা একটু দেখবেন, আমি এগিয়ে দিয়ে আসছি। কিন্তু একলা যাবে নারায়ণবাবু? সে অনেক কথা, পরে এসে বলবো। সীমা ফিরেছে? ও তো আগেই ফিরেছিল, আবার এক্ষুনি বেরিয়ে গেল। কোথায়? কি এক মিস্টার নিয়োগীকে ফোন করে তার বাড়িতে চলে গেল। নিয়োগী? হ্যাঁ, দুজন লোক এসেছিল হিরেরই খোঁজে। তারা একটা মূর্তি নিয়ে চলে যাবার পর ওই ছবি ফ্রেমের ভেতর থেকে সব হিরেগুলো বেরোলো। সীমার সঙ্গে সঙ্গে নিয়োগীকে ফোন করে জানিয়ে দিল। তিনি এই জিনিসগুলো নিয়ে ওর ওখানে যেতে বললেন। ও তখনই ট্যাক্সি করে চলে গেল সেখানে। সীমা কি আগে থেকে নিয়োগীর বাড়ি জানতো? না তো, ফোনে জেনে নিয়ে একটা কাগজে লিখে দিল। যা বলেছি। পুলিশের এক
ভালো পণ্ডিত লেন। এনেছেন? রাখুন। আমি তাহলে চলি। যাবেন? একটা রসিদ লিখে দিই। থাকবে পরে দেবেন। না, সে কি হয়, পুলিশের ব্যাপার। আমি বলুন, আমি এখন না। তোমার খেলা শেষ চিরঞ্জীব। চা খাবেন? আমাদের ব্যাপার স্যাপার একটু দেরি হয়। ঠিক আছে। মিস রয়, আপনি আমার সঙ্গে আসুন। আসুন আসুন। বসুন। ভেরি সরি মিস রয়, আপনাকে এতক্ষণ ডিটেন করার জন্য, কিন্তু ক্যালকাটার ক্রাইম পজিশন এত গ্রাফিক্যালি ইনক্রিজ করছে, আমাদের নিঃশ্বাস ফেলবার সময় নেই। আপনারই হিরেগুলো ইন অল 37 পিসেস, ঠিক তো? তাই তো ছিল মনে হচ্ছে, তবে হিরেগুলো আমার নয়, রুমালটা আমার। আমি আপনার সাহসের প্রশংসা করি। পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন ভেবে আপনি যে বিপদের ঝুঁকি নিয়েছিলেন তা সত্যি প্রেজওয়ার্থি। And of course, your honesty. I must say, you are a very remarkable young lady, Miss Roy. মুখার্জিকে দেখুন। This Chiranjeev Lahiri was a very dangerous criminal. জ্যোতি ভান্ডিয়া, সুরেশ রায়, বদ্রীনাথ পাল, তিনজনকে সেই খুন করেছে।
আর একটু হলে ইরেগুলার তার হস্তগত হতো, আর থ্যাংক গড যে তা হয়নি। হিয়ার ইউ আর। অশোক, তুমি মিস রায়ের একটা স্টেটমেন্ট নিয়ে সেটা তোমার রিপোর্টের সঙ্গে অ্যাটাচ করে ফাইলটা আমাকে দিও। আর ব্রিজ নন্দন কিডন্যাপিং কেসের ফাইলটা আমি তোমাকে দিচ্ছি, একটু দেখো। ইয়েস স্যার। মিস রয়, আপনি ওর সঙ্গে যান। অশোক, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল কাজটা সেরে ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার, আসুন। বাজি মিথ্যেবাদী বদমাইশ ছাড়ো। লাগু একটা টাকা তো আমাকে চুলাম ছিঁড়বে। আচ্ছা, আমার কোনো ক্ষতি নেই, তোমারই বন্ধুরা বলতে সীমার বল নেওয়া একটি আস্তিবিল প্ল্যান। কি বললে? স্যার, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।